এই কদিন ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই পড়েছে, আর এই ঠান্ডার মধ্যে আজকে বানানো হবে দুধ চিতই পিঠে, এবং সেটা নলেন গুড় দিয়ে। তো তার স্বাদই আলাদা। যে কোনো পিঠেই বলুন, দুধ এবং নলেন গুড় যদি তার সঙ্গে থাকে, তার স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায়। তো আজকে এই রান্নাটা শুরু করব, তার জন্য রান্নাঘরে যাই। আর এটা খেতে কিন্তু বেশ নরম এবং তুলতুলে হয়েছিল, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাচ্ছিল। তো চলুন রান্নাঘরে যাই। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজকে বানাবো পিঠে। আর এবছর শীত পড়েছে, একদিনও পিঠে খাওয়া হয়নি। তো আজকে বানাবো দুধ চিতই পিঠে, আর তার সঙ্গে থাকছে নলেন গুড়। তো নলেন গুড় দিয়ে দারুণ স্বাদের চিতই পিঠে রেসিপিটা চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি 500 গ্রাম আতপ চাল নিয়েছি এবং সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম, আর 1 লিটার দুধ নিয়েছি। তো চালটা আমি এখন বেটে নেব। আপনারা চাইলে মিক্সি বা শিলে বেটে নিতে পারেন, অথবা চালটা একটু হালকা শুকিয়ে নিয়ে সেটা চালের গুঁড়োও করে নিতে পারেন। যেটা আপনাদের সুবিধা হবে সেরকমভাবেই আপনারা করে নেবেন। তো দেখুন চালটা আমার বাটা হয়ে গেছে। এখন আমি 1 চামচ লবণ এর মধ্যে মিশিয়ে দিচ্ছি ব্যাটারটায়। এই ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর যদি আপনারা চালের গুঁড়ো ব্যবহার করেন, তাহলে জলটা খুব ভালোভাবে ফোটাবেন। ফুটন্ত গরম জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করবেন। তারপর ময়দার মতো ঠেসে ঠেসে খুব ভালোভাবে মেখে নিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে, আবার কিন্তু ফুটন্ত জলই দেবেন। ফুটন্ত জল দিয়ে সেটাকে নরম ব্যাটার তৈরি করবেন। যেহেতু আমার এটা বাটা ছিল, তাই ব্যাটারটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। তারপর নর্মাল জল দিয়ে আমি এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিলাম। তো এখন উনুন ধরিয়ে নিলাম আর বসিয়ে দিয়েছি তাওয়া। এই তাওয়াটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে, সেই খেলনা বাটির মতো। আর এখানে আমি একটা লাউ পাতা নিয়েছি, এটা অয়েল ব্রাশের কাজ করবে। আমার তাওয়াটা যেহেতু পুরনো ছিল, তাই জন্য আমি শুধু তেল দিয়ে দিলাম, আর তার আগে তাওয়াটা একটু গরম করে নিলাম। আপনারা যদি নতুন তাওয়া ব্যবহার করেন, তাহলে প্রথমে তাওয়ার উল্টো দিকে খুব ভালোভাবে মাটি লেপে দেবেন। তারপর তাওয়াটা শুকিয়ে নেবেন। রোদ্দুরে শুকোনোর পর তারপর তাওয়াটা উনুনে দিয়ে তার মধ্যে কুঁড়ো বা শুকনো পাতা দিয়ে আবার খুব ভালোভাবে জাল করবেন আস্তে আস্তে। এবং তাওয়ার মধ্যে যে পাতা বা কুঁড়ো থাকবে, সেগুলো যখন পুড়ে যাবে, তখন জানবেন আপনার তাওয়া রেডি হয়ে গেছে। তো আমার ব্যাটারটা খুব ভালোভাবে একবার মিশিয়ে নিলাম। তারপর আমি পিঠেগুলো দিয়ে দিলাম। তো দেখুন মিনিট 3 পর আমার একবার কিন্তু পিঠে উঠে গেল। আর প্রত্যেকবার পিঠে তুলে নেওয়ার পর কিন্তু আবার আমি একবার খুব ভালোভাবে তেল তাওয়ার গায়ে লাগিয়ে নেব, যাতে করে পিঠেগুলো খুব ভালোভাবে উঠে আসে। আর তাওয়াটা গরম হলে পিঠেগুলো বেশ ফোড় ওঠে এবং ভালোও হয়। আর প্রত্যেকবার ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু তাওয়াতে দেবেন, নাহলে তলাটা ঘন হয়ে যাবে আর ওপরটা পাতলা হয়ে যাবে। আমার একবারে 7টা করে পিঠে হচ্ছে দেখুন। এরপর আবার ঢাকা দিয়ে দিলাম। আর এগুলো কিন্তু খুব চটপটি হয়। প্রথমবার তাওয়াটা একটু গরম হতে টাইম লাগে, তারপর কিন্তু আস্তে আস্তে খুব ভালোভাবে উঠে যায়। সবগুলো পিঠেই আমি এভাবে তৈরি করে নেব। খুন্তি দিয়ে হাতটা খুব গরম লাগছিল, তাই জন্য এখানে আমি একটি ছুরির সাহায্যে পিঠেগুলো তুলে নিলাম প্রথম। তারপর চামচের সাহায্যে থালায় করে তুলে নিচ্ছি, কারণ যেহেতু খোপগুলো খুব ছোট, হাতার সামনের দিক বা খুন্তির সামনের দিকটা দিয়ে কিন্তু হবে না। সবগুলো চিতই পিঠে আমার তৈরি হয়ে গেল। দেখুন কত নরম এবং তুলতুলে হয়েছে এবং সব ফুটো ফুটো হয়েছে। তো তাওয়াটা গরম, তাওয়াটা উনুন থেকে কিন্তু ডাইরেক্ট মাটিতে নামাবেন না, মাটির উপরে কিছু দিয়ে তার উপর নামাবেন, নাহলে সঙ্গে সঙ্গে তাওয়াটা ফেটে যাবে। এখন দুধটা জাল করে নেব, তার জন্য উনুনে কড়াই বসিয়ে দিলাম। দুধটা সামান্য একটু ঘন হয়েছে। এখন 50 গ্রাম পাউডার দুধ কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি।
অল্প গরম হলে তখনই দিতে হবে দুধটা, বেশি গরম হলে কিন্তু দুধটা কেটে যাবে। তো এবার আস্তে আস্তে জাল করে নিচ্ছি। মিনিট 15 পর দেখুন দুধটা বেশ ঘন হয়ে এসছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দেব ফাটানো এলাচ। এখানে আমি 4টে এলাচ ব্যবহার করেছি। আবারও ফুটিয়ে নেব 5 মিনিট। দেখুন দুধটা ঘন হয়ে এসছে। এখন পিঠেগুলো দিয়ে দেব, তবে খুব বেশি ঘন করবেন না, কারণ পিঠেগুলো দিয়েও কিন্তু 10 মিনিট ফোটাতে হবে। দুধ পিঠেগুলো দেওয়ার পর আবার ফোটালে পিঠেগুলো আরও নরম এবং সফট হবে। তো আমার দেখুন নরম হয়ে গেছে। এখন আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি, মানে নলেন গুড় দিয়ে দিচ্ছি। এখানে আমি 200 গ্রাম নলেন গুড় ব্যবহার করেছি। গুড় বা চিনি দেওয়ার পর কিন্তু পিঠেটা ফোটাবেন না, ওই উনুনের আঁচে বসিয়ে রাখলেই কিন্তু পিঠেটা আস্তে আস্তে তৈরি হয়ে যাবে। তো এখন আমার চিতই পিঠে তৈরি হয়ে গেছে দেখুন। তো এখন নামিয়ে নেব, আর তার আগে আমি উপর থেকে ছড়িয়ে দেব অল্প একটু নলেন গুড়, যাতে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে। তো এবার আস্তে আস্তে নামিয়ে নেব। প্রত্যেকটি পিঠেই কত সুন্দর হয়েছে দেখুন। আমি এখানে 2টো বাটিতে ঢেলে নিলাম, ওপর থেকে ছড়িয়ে দিলাম আবার একটু নলেন গুড়। তো আমাদের চিতই পিঠে কিন্তু তৈরি হয়ে গেছে। পিঠে আমাদের তৈরি হয়ে গেছে, আর পিঠে থেকে দারুণ সেন্ট বেরিয়েছে নলেন গুড়ের। তো বাবুই এসে গেছে, আমরা এখন খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ, দারুণ খেতে হচ্ছে। এখন তো খুব ভালো লাগছে। আবার সারা রাত্রি রেখে দিলে পিঠে কিন্তু বাসি করলে আরো বেশি খেতে ভালো লাগে। আর ক্ষীরটা একদম গায়ে গায়ে লেগে যাবে পিঠে, তখন যেন আরো ভালো লাগবে। আর পিঠেটা খুব নরমও আছে, একদম ভেঙে যাচ্ছে। তো আপনারাও রেসিপিটা দেখলেন, এভাবে বানাবেন। কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে।